চীনের অর্থনৈতিক কেন্দ্র সাংহাইয়ে কৃষিতে এসেছে এক নতুন বিপ্লব। চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হরগোস শহরের একটি স্মার্ট গ্রিনহাউসে আধুনিক প্রযুক্তির সহায়তায় চাষ হচ্ছে টমেটো। দেশব্যাপী শরৎকালীন শস্য ক্রয় ৩৩৮ মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। একটি রোপণ যন্ত্র দিনে প্রায় ৩.33 হেক্টর জমিতে প্রায় ২৫,০০০ চারা রোপণ করতে সক্ষম। ২০২৪ সালের ডিসেম্বর থেকে মালির কৃষি পণ্যের ওপর চীন শূন্য শুল্ক নীতি কার্যকর করার পর থেকে দেশটির রপ্তানি খাতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটে গেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। স্ট্রবেরি এখন আর শুধু মৌসুমি ফল নয়, প্রযুক্তি কল্যাণে এটি হয়ে উঠেছে সারা বছরের ফসল। চীনের সাংহাইয়ের চালু হয়েছে এমন এক স্মার্ট কৃষি কারখানা যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর আধুনিক প্রযুক্তি মিলিয়ে চলছে সারা বছর স্ট্রবেরি উৎপাদন। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের অর্থনৈতিক কেন্দ্র সাংহাইয়ে কৃষিতে এসেছে এক নতুন বিপ্লব। এখানে চালু হয়েছে অত্যাধুনিক একটি স্মার্ট কৃষি কারখানা যেখানে এখন সারা বছরই স্ট্রবেরি উৎপাদন, সংগ্রহ এবং প্যাকিং সম্ভব হচ্ছে। স্ট্রবেরি সাধারণত শীতকালীন ফল। তাপমাত্রা বেশি হলে এটি চাষ করা কঠিন, কিন্তু এই নতুন প্রযুক্তি নির্ভর খামারে কৃত্রিম আলো, জলবায়ু নিয়ন্ত্রণ এবং ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে বদলে গেছে পুরো চিত্র। এই পাইহো ডিজিটাল স্মার্ট স্ট্রবেরি প্লান্ট ফ্যাক্টরি ১ বছরের মধ্যেই পরিকল্পনা, অনুমোদন এবং নির্মাণ সম্পন্ন হয়েছে। এটি সাংহাইয়ের আধুনিক কৃষি জোনের অংশ। এই প্রকল্পের আয়তন প্রায় ১২,০০০ বর্গমিটার, যার মধ্যে ৩,৪০০ বর্গমিটার এলাকা জুড়ে রয়েছে স্মার্ট গ্লাস গ্রিনহাউস। ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই কারখানায় ব্যবহার করা হচ্ছে উচ্চ প্রযুক্তির চাষাবাদ ও ডিজিটাল ম্যানেজমেন্ট ব্যবস্থা। এখানে থাকা স্ট্রবেরি এআই প্ল্যান্টিং ডিসিশন সিস্টেম তাপমাত্রা, আলো, পানি, বাতাস এবং গাছের বৃদ্ধির তথ্য রিয়েল টাইমে বিশ্লেষণ করে, ফলে প্রতিটি গাছ পায় সঠিক সময়ের সঠিক যত্ন। কারখানাটি একটি ৮ স্তরের ভার্টিক্যাল সিস্টেমে পরিচালিত হচ্ছে, যা জমির ব্যবহার কমিয়ে উৎপাদন বাড়িয়েছে কয়েক গুণ। এতে উৎপাদন ক্ষমতা প্রচলিত কৃষির তুলনায় ১৫ গুণ বেশি। পূর্ণমাত্রায় চালু হলে বছরে প্রায় ৫০ টন উচ্চমানের স্ট্রবেরি উৎপাদন হবে। আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করেছি যেখানে পুরো উৎপাদন প্রক্রিয়া ডেটা ও প্রযুক্তি নির্ভর। এতে দক্ষতা ও উৎপাদন দুটোই অনেক বেড়েছে। এখানে উৎপাদিত হচ্ছে শিয়াং এ, ফেন ইউ এবং পাইহো লিরেন সহ বিভিন্ন উন্নত জাতের স্ট্রবেরি। প্রথম দফায় ফল বাজারে আসবে এই বছরের জুনের মাঝামাঝিতে। চীনের স্ট্রবেরি ক্যাপিটাল হিসেবে পরিচিত এই এলাকা ছিংপু জেলার পাইহো টাউন। এখানে প্রতি বছর প্রায় ১০,০০০ টন স্ট্রবেরির উৎপাদন হয়, যার একটি বড় অংশ সরবরাহ করা হয় সাংহাইয়ের বাজারে। প্রযুক্তি আর কৃষির এই মেলবন্ধন শুধু উৎপাদনই বাড়াচ্ছে না, বরং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার নতুন দিকও দেখাচ্ছে। স্মার্ট ফ্যাক্টরির মাধ্যমে বদলে যাচ্ছে চীনের কৃষির চেহারা। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের শিনচিয়াংয়ের হরগোস শহরে টমেটো উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করেছে স্মার্ট গ্রিনহাউস প্রযুক্তি। আধুনিক কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প পার্কে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে টমেটোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত বিশেষ প্রযুক্তি সূর্যালোক নিয়ন্ত্রণ করে গাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করছে। আরও বিস্তারিত থাকছে ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের
হরগোস শহরের একটি স্মার্ট গ্রিনহাউসে আধুনিক প্রযুক্তির সহায়তায় চাষ হচ্ছে টমেটো। গ্রিনহাউসের বাইরের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস হলেও ভেতরে মাত্র 26 ডিগ্রি, আর এটি টমেটো পাকার আদর্শ পরিবেশ। তাপমাত্রা নিয়ন্ত্রণের মূল রহস্য লুকিয়ে আছে বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রণ কক্ষে। সেখানে 170টি পাইপ, ফ্যান এবং ভেজা পর্দা একসঙ্গে কাজ করে গ্রিনহাউসের ভেতরের আবহাওয়া নিয়ন্ত্রণের কাজে। ঠান্ডা পানি ভেজা পর্দার ভেতর দিয়ে প্রবাহিত হলে বাইরের গরম ও শুষ্ক বাতাস আর্দ্র ও ঠান্ডা হয়ে যায়। এরপর ফ্যানের মাধ্যমে তা গ্রিনহাউসে প্রবেশ করে। বাইরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলেও এই আধা বদ্ধ ব্যবস্থায় 12 ডিগ্রি পর্যন্ত কমানো সম্ভব। ফিল্মটি এমনভাবে তৈরি যা গাছের প্রয়োজনীয় আলো ভেতরে প্রবেশ করতে দেয় এবং অপ্রয়োজনীয় আলো প্রতিহত করে। গ্রিনহাউসে আছে ডাবল লেয়ার পলিমার ফাংশনাল ফিল্ম। এটি এমন এক আবরণ যা সূর্যের আলো নিয়ন্ত্রণ করে এবং শক্তিশালী অতি বেগুনি রশ্মি প্রতিহত করে। এতে করে সব টমেটোর রং হয় সমান ও বৃদ্ধি হয় স্বাস্থ্যকর। এখানে আবার শিল্প কারখানা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড পাইপলাইনের মাধ্যমে গ্রিনহাউসে সরবরাহ করা হচ্ছে। এতে গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আরও কার্যকর হয় এবং টমেটোর ফলনও বাড়ে। এই শিল্প পার্কে এখন বছরে প্রায় ৬,০০০ টন টমেটো উৎপাদন হচ্ছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। 2025 সালে চীনের শরৎকালীন শস্য সংগ্রহ এক নতুন মাইল ফলক ছুঁয়েছে। দেশটিতে এবছর মোট শস্য ক্রয় 338 মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। কৃষি উৎপাদনের পাশাপাশি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শস্য সংরক্ষণ ও গুদাম ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারকে। আগে যেখানে শস্য সংরক্ষণ নানা ধরনের অপচয় হতো, এখন সেখানে নিম্ন তাপমাত্রার আধুনিক গুদাম ব্যবস্থার মাধ্যমে শস্য অনেক বেশি নিরাপদ রাখা হচ্ছে। ফলে গুণগত মানও দীর্ঘ সময় ধরে বজায় থাকছে। আরও বিস্তারিত জানাচ্ছেন তামান্না জেনিফার। প্রযুক্তির স্পর্শে সমৃদ্ধ চীনের শরৎকালীন শস্য সংগ্রহ ও সংরক্ষণের সফল মৌসুম শেষ হলেও নিরাপদ ধানের ভাণ্ডার গড়ার সবুজ ও বুদ্ধিমান অভিযাত্রা এগিয়ে চলেছে নতুন প্রত্যয়ে। জাতীয় খাদ্য ও কৌশলগত মজুত প্রশাসনের তথ্য অনুযায়ী নতুন প্রযুক্তি ও সরঞ্জাম প্রয়োগের মাধ্যমে চীনে 2025 সালের শরৎকালীন শস্য ক্রয়ের সর্বোচ্চ মৌসুম শেষ হয়েছে। চীনে এই সর্বোচ্চ মৌসুম সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে শুরু হয় এবং পরের বছরের এপ্রিলের শেষে গিয়ে শেষ হয়। দেশব্যাপী শরৎকালীন শস্য ক্রয় 338 মিলিয়ন টন ছাড়িয়ে গেছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে তুলনামূলকভাবে উচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্টরা বলছেন, উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে সংগ্রহ, সংরক্ষণ ও গুদামজাতকরণ প্রক্রিয়ায় দক্ষতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শস্য সংরক্ষণ ও গুদামজাতকরণের পুরো প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে শস্য শোষণকারী মেশিন, শস্য লিফট এবং হাইড্রোলিক ফ্ল্যাপ মেশিন। বর্তমানে চীনে 220 মিলিয়ন টন নিম্ন তাপমাত্রা এবং প্রায় নিম্ন তাপমাত্রার শস্য সংরক্ষণের সুবিধা রয়েছে। সবুজ শস্য সংরক্ষণ প্রযুক্তি ব্যবস্থা ধারাবাহিকভাবে উন্নত ও পরিমার্জিত হয়েছে। মোট 70টি সংরক্ষণ সংস্থা সমন্বিত প্রয়োগ প্রদর্শন করেছে, যা প্রযুক্তিগত শস্য সংরক্ষণকে বিক্ষিপ্ত প্রয়োগ থেকে সিস্টেম ইন্টিগ্রেশনে রূপান্তরে সহায়তা করছে। পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা 2026 থেকে 2030 সময়ে শস্য সংরক্ষণ ব্যবস্থাকে আরও সবুজ, শক্তি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও আধুনিক করে গড়ে তোলার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগামী 2027 সালের মধ্যে দেশের ধানের ভাণ্ডার আরও নিরাপদ রাখতে 100টি সবুজ মডেল শস্য ভাণ্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, এমন আশাব্যঞ্জক কথাই জানিয়েছেন প্রশাসনের একাডেমির সহকারী ডিন ছিউ ফিং। এই উদ্যোগ ভবিষ্যতের খাদ্য নিরাপত্তায় নতুন আস্থার আলো জ্বালাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের শিনচিয়াং অঞ্চলের টাকলিমাকান মরুভূমির বিস্তার ঠেকাতে শুরু হয়েছে বৃহৎ পরিসরের পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম। খরা ও লবণাক্ততার সহনশীল
আরুন্দ ঘাস রোপণের মাধ্যমে গড়ে তোলা হয়েছে নতুন সবুজ সুরক্ষা বলয়। আধুনিক যন্ত্র ও স্মার্ট সেচ ব্যবস্থার ব্যবহার এই প্রকল্পকে করেছে আরও কার্যকর ও পরিবেশ বান্ধব। বিস্তারিত জানাচ্ছেন আল আমিন আজাদ। উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াংয়ের তাকলিমাকান মরুভূমির বিস্তার রোদ এবং বালুময় ও লবণাক্ত জমির উন্নয়নে বৃহৎ পরিসরে আরুন্দ নামের বহু বর্ষজীবী ঘাসের চাষ শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, পরিবেশগত সুরক্ষা বলয় গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খরা, ঠান্ডা, অনুর্বর মাটি ও লবণাক্ততার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ক্ষমতা থাকায় আরুন্দকে মরুভূমি ও লবণাক্ত জমি পুনরুদ্ধারের জন্য উপযোগী উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাকলিমাকান মরুভূমির উত্তর প্রান্তে অবস্থিত আলার শহরে আধুনিক যন্ত্রের মাধ্যমে আরুন্দর চারা রোপণ করা হচ্ছে। প্রতিটি যন্ত্র পরিচালনায় মাত্র 1 বা 2 কর্মী প্রয়োজন হচ্ছে, যা কাজকে দ্রুত ও কার্যকর করেছে। স্থানীয় প্রশাসনের মতে, এই প্রথমবারের মতো এলাকাটিতে যান্ত্রিকভাবে আরুন্দ রোপণ কার্যক্রম চালু হল। একটি রোপণ যন্ত্র দিনে প্রায় 3.33 হেক্টর জমিতে প্রায় 25,000 চারা রোপণ করতে সক্ষম। এটি হাতের কাজের তুলনায় 25 থেকে 30 গুণ বেশি কার্যকর। এদিকে তুমসুক শহরে পুনরায় ব্যবহৃত পানি ব্যবহার করে বুদ্ধিমান ড্রিপ সেচ ব্যবস্থার মাধ্যমে আরুন্দ চাষ করা হচ্ছে। মাটির ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পানির পরিমাণ নির্ধারণ করায় পানির অপচয় কমছে এবং সেচ ব্যবস্থাও আরও কার্যকর হচ্ছে। আমরা সবাই এআই নির্ভর ও পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা ব্যবহার করছি। বালুময় জমিতে বেশি এবং দোআঁশ ও কাদামাটির এলাকায় কম পানি দেওয়া হচ্ছে, যাতে সঠিকভাবে পানির বণ্টন নিশ্চিত করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, আরুন্দ শুধু পরিবেশ সুরক্ষাতেই নয়, ওষুধ, শিল্প কাঁচামাল এবং পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়, ফলে এর অর্থনৈতিক গুরুত্বও অনেক। স্থানীয় প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী মে মাসের শেষ নাগাদ তাকলিমাকান মরুভূমির আশপাশে প্রায় 1900 হেক্টর জমিতে 1,27,00,000-এর বেশি আরুন্দ চারা রোপণ সম্পন্ন হবে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলাদেশ। বিশ্ব বাণিজ্যের মানচিত্রে পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত দেশ মালির নাম এখন এক নতুন সম্ভাবনার প্রতিশব্দ। চীনের প্রবর্তিত শূন্য শুল্ক নীতির জাদুকরী ছোঁয়ায় দেশটির ঝিমিয়ে পড়া অর্থনীতিতে বইছে সতেজ হাওয়া। 2024 সালের ডিসেম্বর থেকে কার্যকর হয় যুগান্তকারী সুবিধার ফলে মালির সোনালী তিল থেকে শুরু করে তুলা, লিথিয়াম সবকিছুর রপ্তানিতেই দেখা দিয়েছে অভূতপূর্ব সাফল্য। মূলত বেইজিংয়ের এই একতরফা বাজার সুবিধার মালি সাধারণ কৃষক উদ্যোক্তাদের সামনে খুলে দিয়েছে এক বৈশ্বিক সমৃদ্ধির দুয়ার। আরও বিস্তারিত জানাচ্ছেন শুভ আনোয়ার। পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত দেশ মালির বিস্তীর্ণ ফসলের মাঠগুলোতে এখন নতুন স্বপ্নের বুনন চলছে। বিশেষ করে তিল চাষিদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। এর নেপথ্যে রয়েছে চীনের একটি যুগান্তকারী বাণিজ্যিক সিদ্ধান্ত। 2024 সালের ডিসেম্বর থেকে মালির কৃষি পণ্যের ওপর চীন শূন্য শুল্ক নীতি কার্যকর করার পর থেকে দেশটির রপ্তানি খাতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটে গেছে। 2024 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত ফোরাম অন চায়না আফ্রিকা কোঅপারেশন সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। এটি ছিল বিশ্বের স্বল্প উন্নত দেশগুলোর জন্য চীনের বাজারের দুয়ার আরও উন্মুক্ত করার একটি একতরফা এবং স্বেচ্ছামূলক পদক্ষেপ। এর সুফল এখন সরাসরি পাচ্ছেন মালির সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা। চীনের এই শুল্কমুক্ত সুবিধা আমার ব্যবসাকে আমূল বদলে দিয়েছে। আগের তুলনায় আমাদের কাছে ক্রয়াদেশ এখন দ্বিগুণ, এমনকি 3 গুণ পর্যন্ত বেড়েছে। ফলে তিল উৎপাদন প্রায় 20 থেকে 25% বৃদ্ধি পেয়েছে। তার মতে, চীনা ক্রেতাদের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা বা রেড টেপ অনেক কম। পণ্যের গুণমান ঠিক রাখা এবং দামের বিষয়ে একমত হতে পারলেই কেল্লা ফতে।
তিলের পাশাপাশি মালি থেকে তুলা, শিয়ানাট, চামড়া, সোনা এবং লিথিয়ামও চীনে রপ্তানি হচ্ছে। মালির ন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রমোশন অব এক্সপোর্টস এখন দেশীয় রপ্তানিকারকদের চীনের বাজারের মানদণ্ড, সার্টিফিকেশন এবং রেগুলেশন মেনে চলার উপর জোর দিচ্ছে। সংস্থাটির উপপরিচালক জানালেন, এটি মালির রপ্তানি খাতের জন্য একটি বিশাল সুযোগ। শুল্কমুক্ত এই নীতির কল্যাণে 2024 সালেই মালি ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। তবে এখানেই শেষ নয়, এই মাসে একটি বড় মাইলফলকও অর্জিত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে 39তম আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছিলেন 2026 সালের 1 মে থেকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা আফ্রিকার 53টি দেশের সব পণ্যের উপর চীন পূর্ণাঙ্গ শূন্য শুল্ক সুবিধা কার্যকর করবে। একই সঙ্গে আফ্রিকার কৃষি পণ্য দ্রুত খালাসের জন্য গ্রিন চ্যানেল ব্যবস্থাকেও আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। চীনের এই উন্মুক্ত দুয়ার নীতি কেবল মালির তিল চাষিদের ভাগ্যই বদলাচ্ছে না, বরং এটি সমগ্র আফ্রিকা মহাদেশের শিল্পায়ন ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমৃদ্ধির এক নতুন সোপান তৈরি করেছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।